আজ আমি আপনাদের এমন একটি হাদিস শোনাব যা শুধু একটি ঘটনা নয়, বরং আমাদের পুরো জীবন বদলে দেওয়ার মতো একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জান্নাত ও জাহান্নাম তাদের রব আল্লাহর কাছে বিতর্কে লিপ্ত হলো। ভাবুন তো, জান্নাত ও জাহান্নাম, দুটি সৃষ্টি, দুটি ভিন্ন জগৎ, দুটি চিরন্তন ঠিকানা। তারা আল্লাহর সামনে কথা বলছে। জাহান্নাম বলল, আমাকে দেওয়া হয়েছে বড় বড় অহংকারী, অত্যাচারী, স্বৈরাচারী ও ক্ষমতার গর্বে অন্ধ মানুষদের। অন্যদিকে জান্নাত বলল, আমার কি হলো? কেন শুধু দুর্বল, সাধারণ এবং অবহেলিত মানুষরাই আমার মধ্যে প্রবেশ করছে? অন্য বর্ণনায় এসেছে, যাদের দুনিয়ার মানুষ কোনো গুরুত্বই দিত না, তারাই জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাদের দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয়, যাদের পোশাক দেখে বিচার করা হয়, যাদের অর্থ নেই, ক্ষমতা নেই, পরিচিতি নেই, হয়তো তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর যারা নিজেদের ক্ষমতা, টাকা, সৌন্দর্য, অহংকার, পদমর্যাদা নিয়ে গর্ব করে, তাদের ঠিকানা হতে পারে ভয়ঙ্কর জাহান্নাম। তখন আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, তুমি আমার রহমত, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে চাই অনুগ্রহ করব। ভাবুন, জান্নাত শুধু একটি স্থান নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, গোপনে কেঁদেছে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, হয়তো কেউ তাকে চিনত না, কিন্তু আল্লাহ তাকে চিনতেন। আর জাহান্নামকে আল্লাহ বললেন, তুমি আমার আযাব, তোমার মাধ্যমে আমি যাকে চাই শাস্তি দেব। এরপর আল্লাহ ঘোষণা করলেন, তোমাদের উভয়কেই পূর্ণ করা হবে। এখানেই হাদিসের সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হয়। জাহান্নামে একের পর এক পাপী মানুষ নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম থামবে না। সে বলতে থাকবে, আরো কি আছে, আরো কি আছে। ভাবুন, কত ভয়ঙ্কর সেই আগুন, আগুন যা কোটি কোটি মানুষ প্রবেশ করার পরও পূর্ণ হয় না। আজ আমরা গুনাহকে ছোট মনে করি, নামাজ ছেড়ে দিই, মানুষের হক নষ্ট করি, অহংকার করি, হারামে জড়িয়ে যাই, আর ভাবি কিছু হবে না। কিন্তু সেই জাহান্নাম একদিন আমাদের জন্য অপেক্ষা করতে পারে। অবশেষে মহান আল্লাহ তার কুদরতি পা জাহান্নামের ওপর রাখবেন। তখন জাহান্নাম থেমে যাবে এবং বলতে থাকবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আল্লাহ তার কোনো বান্দার ওপর বিন্দুমাত্র জুলুম করবেন না। যে শাস্তি পাবে, নিজের কাজের কারণেই পাবে। অন্যদিকে জান্নাত, সেটি এত বিশাল, এত সুন্দর, এত প্রশস্ত, যে সমস্ত ঈমানদার প্রবেশ করার পরও সেখানে জায়গা খালি থেকে যাবে। তখন আল্লাহ নতুন কিছু মখলুক সৃষ্টি করবেন, যারা সেই খালি জায়গাগুলো পূর্ণ করবে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, আমরা সবাই কোনো না কোনো শেষ ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছি। কেউ জান্নাতের দিকে, কেউ জাহান্নামের দিকে। আজ মানুষ কি নিয়ে ব্যস্ত? ফলোয়ার, লাইক, টাকা, সম্পদ, অহংকার, মানুষকে ছোট করা। কিন্তু কবরের ভিতরে এসব কিছুই কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু ঈমান, নামাজ, তাকওয়া, সৎ কাজ এবং বিনয়। মনে রাখবেন, অহংকার ইবলিসের গুণ। ইবলিসও নিজেকে বড় মনে করেছিল। সে বলেছিল, আমি আদমের চেয়ে উত্তম। এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আজ যদি আমাদের অন্তরে সামান্য অহংকারও থাকে, তাহলে ভয় পাওয়া উচিত। আমরা কি কাউকে গরিব দেখে ছোট করি? কম সুন্দর দেখে অবহেলা করি? কম শিক্ষিত দেখে অপমান করি? ধর্ম মেনে চলা মানুষকে নিয়ে হাসাহাসি করি? যদি করি, তাহলে আজই তাওবা করার সময়। কারণ জান্নাত তাদের জন্য যাদের অন্তর নরম, বিনয়ী এবং আল্লাহ ভীরু। আর জাহান্নাম তাদের জন্য যারা দুনিয়াতে নিজেদের অনেক বড় মনে করত। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করুন, আমাদেরকে বিনয়ী বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। সহিহ বুখারী 4850।